জাহান্নাম থেকে আপনাকে পরিত্রাণ চাইতে হবে। মুমিনের এক বৈশিষ্ট্য যে আল্লাহর কাছে জাহান্নাম থেকে পরিত্রাণ চাওয়া। কেন না নবীজি যিনি আমাদের ধর্মের নেতা, যিনি আমাদের শেষ নবী, তিনি যেন তার উম্মতীদেরকে যেন এই কথার তালিম দিয়েছেন, এই কথার যেন জ্ঞান দিয়েছেন যে তোমরা আল্লাহর কাছে পরিত্রাণ চাও। এবং নবীজি তিনিও যেন আল্লাহর কাছে পরিত্রাণ চাইতেন বেশিরভাগ, অধিকাংশ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন নবীজি আমার বেশিরভাগ যেন আল্লাহর কাছে যেন জাহান্নাম থেকে পরিত্রাণ চাইতেন এবং এই দোয়া করতেন, আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। হে আমার প্রতিপালক, আপনি আমাদেরকে ইহকালে কল্যাণ দান করুন এবং আখিরাতে কল্যাণ দান করুন। ওয়া কিনা আযাবান্নার, এবং আমাদেরকে জাহান্নামের শাস্তি আযাব থেকে বাঁচান। এই ভাইজান আমার, তাই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেন এইরকম প্রার্থনা করতে হবে যাতে করে আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারি। এবারে বলবেন আমি শুধু আল্লাহর কাছে যেন ক্ষমা প্রার্থনা করব, এমনকি আমি যেন পরিত্রাণ চাইব, আমি পানা যাব, কিন্তু না, তার সাথে আপনাকে ভালো কর্ম করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেই জন্য আপনাকে আমাকে সৃষ্টি করেছে তার দিকে যেন মনোযোগী দিতে হবে। হে বাপজান আমার, এখানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাবি আবু হুরায়রা রাবি বর্ণনা করছেন, নবীজি বলছেন কোন ব্যক্তি কোন মানুষ 7 বার দিনে জাহান্নাম থেকে পরিত্রাণ চাইলে জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে, হে আমার প্রতিপালক, নিশ্চয় আপনার অমুক বান্দা আমার কাছ থেকে আপনার নিকট যেন পরিত্রাণ চেয়েছে, আপনি তাকে দয়া করে জাহান্নাম থেকে রক্ষা করুন, আপনি তাকে জাহান্নাম থেকে বাঁচান। এবং কোন বান্দা কোন মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিনে 7 বার যদি জান্নাত চায়, জান্নাত যদি কামনা করে, নবীজি বলছেন ওই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা কথা যেন বলে, আল্লাহ রাব্বুল আলামিনকে যেন বলে, আল্লাহ গো, নিশ্চয় আপনার অমুক বান্দা আমাকে চেয়েছে, আপনি তাকে জান্নাতে দয়া করে প্রবেশ করুন। শুধু তাই নয়, আবার নবীজি বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবীজি বলেন মান সাআলাল্লাহাল জান্নাতা সালাসা মাররাতিন, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট 3 বার জান্নাত চাইবে, কালাতিল জান্নাত, সেই সময় জান্নাত আল্লাহকে বলে, হে আমার আল্লাহ, আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ, হে আল্লাহ আপনি তাকে জান্নাতে প্রবেশ করান, আপনি তাকে জান্নাতে ঢুকিয়ে দেন। আবার যে ব্যক্তি ওয়া মানিস্তাজারা মিনান নার সালাসা মাররাতিন, যে ব্যক্তি জাহান্নাম থেকে 3 বার পরিত্রাণ চাইবে, কালাতিন নার, তখন জাহান্নাম যেন বলে, আল্লাহুম্মা আজিরহু মিনান নার, হে আল্লাহ আপনি তোমারই বান্দাকে জাহান্নাম থেকে বাঁচান। এই জাহান্নাম থেকে পরিত্রাণ চাইতে হবে। বিশ্ব নবীজি প্রায় মোটামুটি যেন তিনিও যেন আল্লাহর কাছে একবারই সরাসরি যেন ক্ষমা প্রার্থনা, এমনকি আল্লাহর কাছে জাহান্নাম থেকে পরিত্রাণ চেয়েছে। ঠিক আজকে আমি আপনি ওই শেষ নবীর উম্মত, আমাদেরকে যেন আল্লাহর নবীর মতো আল্লাহর কাছে পরিত্রাণ চাইতে হবে যাতে করে জাহান্নাম থেকে বাঁচতে পারি। জাহান্নাম থেকে বাঁচার শব্দগুলি এইরূপ হতে পারে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার,
হে আল্লাহ আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে, জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচান এবং জান্নাত যাওয়ার শব্দগুলি এরূপ হতে পারে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, হে আল্লাহ আমাকে আপনি জান্নাতুল ফিরদাউস দান করুন। ভাইজান আমাদেরকে জান্নাত কামনা করতে হবে এবং জাহান্নাম থেকে পরিত্রাণ চাইতে হবে। এবারে চলে আসি কারা জাহান্নামে যাবে। জাহান্নামে কোন মানুষ জাহান্নামে প্রবেশ করবে? যারা পৃথিবীতে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা মতন জীবন যাপন করেনি, আল্লাহ রাসূলের কথাকে অস্বীকার করেছে, আল্লাহ রাসূলের কথাকে ইনকার করেছে, আল্লাহ রাসূলের কথা মতন জীবন যাপন করেনি, এমনকি কিয়ামতকে মিথ্যা বলে স্বীকার করেছে, ওই সমস্ত বান্দারা যেন জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহ বলেন হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, এসে জাহান্নাম যার ব্যাপারে তোমাদের সাথে ওয়াদা করা হয়েছিল, এই সেই জাহান্নাম যার ব্যাপারে তোমাদেরকে সাবধান সতর্ক করা হচ্ছিল, এই সে জাহান্নাম আল্লাহর রাসূলগণ যার বর্ণনা দিতেন, যার ব্যাপারে ভয় দেখাতেন, কিন্তু তোমরা সেই সময় যেন সেগুলোতে যেন মনোযোগ দাও নে, এমনকি মিথ্যা বলে স্বীকার করেছিলে, মিথ্যা বলে যেন অপবাদ করেছিলে, এমনকি সেইগুলো তোমরা বিশ্বাস করে দি ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন, এখন তা তোমরা পৃথিবীতে যে কুফরি করতেছিলে, তোমরা পৃথিবীতে ইনকার করতেছিলে, তার কারণে তার প্রতিফল হিসাবে এখন এই জাহান্নামে প্রবেশ করো। এই বাচ্চারা আমার সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে জাহান্নামে প্রবেশ করানোর সময়, জাহান্নামে দেওয়ার সময় পৃথিবীর কথা স্মরণ করিয়ে অপমান করে জাহান্নামে দেওয়া হবে। সেই দিন যেন আপনি আফসোস করবেন, কিন্তু আপনার আফসোস করে যেন কোনো উপকার হবে না, কোনো আপনার যেন কাজে আসবে না। হে ভাইজান আমার, তাই আমাকে আপনাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে। জাহান্নাম থেকে বাঁচার উপায় হলো আপনাকে নামাজ কায়েম করতে হবে, আপনাকে রমজান মাসের যেন রোজা পালন করতে হবে, সিয়াম যেন আপনাকে রাখতে হবে, এমনকি আপনাকে ব্যভিচার জানা থেকে বিরত থাকতে হবে। বাপজান আমার ভাই, এবারে আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র জায়গায় যেন বলছেন আযালিকা খায়রুন নুসুলান আম সাজারাতুস সাকুম, নিশ্চয় এই যে তোমাদের আপ্যায়ন হিসাবে এটা শ্রেষ্ঠ না জাকুম বৃক্ষ। এবারে জাকুম কাকে বলে আপনাদেরকে বলি। জাকুম তাসাক্কুম থেকে এসেছে, যার মানে হলো গিলে খাওয়া দুর্গন্ধময় বস্তু। গিলে খাওয়া যেন একটা জিনিস যেটা আপনার কিনো আরব দেশে যেন জন্মে, তেহামা নামক এক অঞ্চল রয়েছে, ওই অঞ্চলে যেন জন্মে, তার স্বাদ এত তিতা, এত তিতা, এত দুর্গন্ধ জাহান্নামীদের জন্য, সেটা খাওয়ার জন্য অনেক যেন কঠিন হবে, তারা খেতে চাইবে না, তবু তাদেরকে ধমকের সুরে ধমক দিয়ে তাদেরকে খিলাবে, তারা তা যেন খাবে। ভাইজান আমার, এবং শরীরে পড়ে গেলে সেটা রস হচ্ছে দুধের মতো, যখন আপনার শরীরে গায়ে পড়ে যাবে একেবারেই ফুসকা পড়ে যায়, যেমন আপনার পুড়ে যাওয়ার পর কোন জায়গা আপনার ফুসা পড়ে যায়, সেই রকম যেন হয়ে যাবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আযালিকা খায়রুন নুসুলান আম সাজারাতুস সাকুম, আপ্যায়ন হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিভিন্ন নিয়ামত বর্ণনা দেওয়ার পর বলবে জান্নাতের এই সমস্ত নিয়ামত উত্তম, এই তোমাদের জন্য শ্রেষ্ঠ না জাহান্নামের জাক্কুম গাছ। আল্লাহ বলেন ইন্না জাহান্নামা লিয-যালিমিন, নিশ্চয় এই গাছটি হলো
যেন এইরকম যেন জালেমদের জন্য আমি পরীক্ষা শুরু করেছি, সীমা লঙ্ঘনকারীদের যেন পরীক্ষা করার জন্য সৃষ্টি করেছি। এ বাচ্চারা আমার, মানুষ দ্বারা এইরকম যেন পৃথিবীতে বলে জাহান্নামে তো চতুর্দিকে আগুনে দাও দাও করে জ্বলবে, আগুন জ্বলবে, শুধু আগুনে আগুন যেন থাকবে, জাহান্নামে কেমন করে গাছ হবে। এ বাচ্চারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না জাআলনাহা ফিতনাতান লিযালিমিন, আমি এই জাকুমদাসকে জালিমদের জন্য তৈরি করেছি, জালিমদের পরীক্ষা করার জন্য তৈরি করেছি। ইন্নাহা শাজারাতুন তাকুজু ফি আসলিল জাহিম, আর এই গাছটিকে আমি যেন জাহান্নামের তলদেশে বের করেছি, এই গাছটি জাহান্নামের তলদেশে বের হয়। অতঃপর আল্লাহ বলেন তালুহা কান্নাহু রুউসুশ শায়াতিন, এবং তার ছড়াগুলি তার মুখে রয়েছে সেটা যেন শয়তানের মাথার মতো হবে, যেত দেখতে যেন যথেষ্ট লাগবে, যার কারণে শয়তানের মাথার সাথে তুলনা দেওয়া হয়েছে। এবং ফাইন্নাহুম লাআকিলুনা মিনহা ফামালিউনা মিনহাল বুতুন, সেইটি জাহান্নামীরা জাহান্নামে যেন জাক্কুম গাছ যেন খাদ্য খাবে, জাক্কুম গাছ যেন তাদের খাদ্য হবে, তারা যেন তাদের পেট পূর্ণ করবে। সুম্মা ইন্না লাহুম আলাইহা লাশাওবান হামীম, এবং তারা তাদেরকে পান করার জন্য, তারপর পান করার জন্য তাদেরকে টকবক করা ফুটন্ত পানি দেওয়া হবে। জাক্কুম গাছ খাওয়ার পরে যখনই পেটের মধ্যে যাবে, গলায় আটকে যাবে, এবারে পানির প্রয়োজন হবে, পানি বলি বলে যেন চিৎকার করবে, সেই সময় যেন আপনাকে টকবক করা ফুটন্ত পানি দেওয়া হবে। সেই পান করার ফলে আপনার যেন নারী ভুঁড়ি পর্যন্ত ছিদ্র বিদ্র হয়ে যাবে, গলে পর্যন্ত শেষ হয়ে যাবে। সুম্মা ইন্না লামারজিআহুম লা ইলাল জাহিম, এবং তারা জাহান্নামের আগুনের দিকে ফিরে যাবে, জাহান্নাম থেকে বাঁচতে পারবে না, জান্নাত পাবে না, পাবে না। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এই বাড়ি গাড়ি টাকা করি কিছুই রবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আজরাইল ফেরেশতা যদি হাজির হবে, চলছা তুমি যতই করো জানবার করো বেশেষে, চলবে না সে তোমার কোনো বাহানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই, পাশে সে কাঁদবে বসে আত্মীয় স্বজন, করবে দুয়া খোদার কাছে মুমিন মুমিনা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। শুধু মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র জায়গায় বলেন ইন্না শাজারাতাস যাকুম তাআমুল আসিম, নিশ্চয় পাপীদের
খাদ্য হবে যখন গাছ কালমুহলি আপনি ফিল বোতল তেলের তলানির মতো এই খাদ্য পেটের মধ্যে এমন ভাবে উঠবে কাদালিল হামিম যেমন টকবক করে ফুটন্ত পানি এবং ফেরেশতাকে অর্ডার দিয়ে দেবে ফেরেশতাকে বলা হবে খুযুহু ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম তাকে ধরো এবং টেনে জাহান্নামের মাঝখানে নিয়ে যাও সুম্মা ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম এবং তার মাথায় ঢেলে দাও ফুটন্ত টকবক করা পানি এবং বলা হবে এখন এর স্বাদ গ্রহণ করো এর স্বাদ কেন গ্রহণ করো আনতাল আজিজুল করিম তুমি তো ছিলে সম্মানিত বিধান হে ভাইজান আমার শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসুকু মাআন হামিমান ফাকাত্তা আমআহু তাদেরকে এমন উত্তপ্ত গরম পানি পান করানো হবে যা তাদের পেটের নাড়ি ভুঁড়ি পর্যন্ত ছিদ্র ভিন্ন করে দেবে এমন গরম টকবক করা পানি পান করানো সেই সময় যেন তাদেরকে দেওয়া হবে যার দ্বারা পেটের নাড়ি ভুঁড়ি যে রয়েছে সেগুলো ছিন্ন ভিন্ন করে দেবে ভাইজান আমার জাহান্নাম এত কঠিন জটিল জায়গা যেখানে মানুষের মরণ হবে না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল মুজরিমিনা ফি যালালি ওয়া সুউর নিশ্চয় পাপীদের জন্য বিভ্রান্ত এবং শাস্তি এবং তারা শাস্তির মধ্যে রয়েছে ইয়াউমা ইসহাবুনা আলাল ফিন্নারি আলা উজুহিম এবং তাদেরকে যেদিন তাদেরকে এইরকম যেন আগুনের মধ্যে মুখের ভরে ছেঁচড়ে ছেঁচড়ে টেনে জাহান্নামের দিকে নিক্ষেপ করবে এবং সেদিন বলা হবে যুকু মাসা সাকার এখন তুমি জাহান্নামের স্বাদ গ্রহণ করো হে বাপজান আমার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন শোনো আল্লাহ বলেন বান্দারে জাহান্নামের মধ্যে কত জন ভয়াবহ জন শাস্তি রয়েছে শুনে নাও জাহান্নামের মধ্যে আপনার কিনা যখন গাছ যেন খাদ্য হবে এবং টকবক করা ফুটন্ত পানি দেওয়া হবে সাকার এবং আল্লাহ বলে খুব তাড়াতাড়ি তাকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করব জাহান্নামে তাকে দিব ওয়া আদরাকা মা সাকার আর তুমি কি জানো সাকার নামক জিনিস কি তাই এমন এক জাহান্নাম তাই এমন এক আযাব শাস্তির জায়গা তাই এমন একটি ভয়াবহ জন বিপদ জায়গা লা তুবকি ওয়ালা তাজান যা সেখানে কেউ জীবিত রাখে না আবার মরা অবস্থায় ছেড়ে দেয় না হে বাপজান আমার এই কথা আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র জায়গায় কত সুন্দর করে বলছেন কত সুন্দর করে আল্লাহ বলছেন জাহান্নামের মধ্যে মানুষের যেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া সেখানে একটু বড় করবে না ভাই আমার জাহান্নাম একটি এমন ফাঁদ এবং উৎপেদে রয়েছে জাহান্নাম যে কখন তারা অতিক্রম করবে তাদেরকে ধরে বসবো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নাবার মধ্যে বলছেন ইন্না জাহান্নামা কানা মিরসাদা নিশ্চয় জাহান্নাম উৎপেতে রয়েছে উৎ পাতা ঘাটি এমন জায়গাকে বোঝানো হয় এমন জায়গাকে বলা হয়েছে যেখানে আত্মা গোপন করে শত্রু অপেক্ষা করা হয় যাতে করে সেখান থেকে যে অতিক্রম করবে সেই সময় তাড়াতাড়ি হামলা করার সম্ভব হয় এবং জাহান্নামের যে দারোগা রয়েছে তারা একই যেন এইরকম প্রস্তুতি গ্রহণ করে আছে আবার এইরকম যেন তারা একেবারে প্রস্তুতি এইরকম অপেক্ষা করে আছে এইরকম ভাবে আপনার কখন আসবে তাকে যেন এইরকম ধরবো এই আমার বন্ধু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা
নিশ্চয় জাহান্নাম ওত পেতে রয়েছে ওটা হচ্ছে সীমা লঙ্ঘনকারীদের জন্য অবস্থান স্থল, সেটা হচ্ছে জালেমদের জন্য ঠিকানা। সেখানে তারা যুগ যুগ ধরে যেন অবস্থান করবে, অর্থাৎ চিরকালের জন্য তারা জাহান্নামে প্রবেশ করবে, চিরকালের জন্য তারা জাহান্নামে বসবাস করবে। এই শাস্তি হবে কাফের এবং মুশরিকদের জন্য। ভাই আমার বন্ধু আমার, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, সেখানে কোনো ঠান্ডা ও শীতল জিনিসের স্বাদ আস্বাদন করতে পারবে না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, তাদের জন্য তাদের জন্য হবে পানি এবং ঘাও হতে নিকট রক্তপুঞ্জ হবে। এখানে গাসসাক বলতে ওই সমস্ত রক্তপুঞ্জ, একবারই আপনার কিনা পুজ মিশানো রক্তকে বলা হয়েছে। আপনার জাহান্নামের মধ্যে যে আপনাকে পান করার জন্য পানি দেওয়া হবে, সেটা হবে আপনার পুজ মিশানো রক্ত। সেটা আপনার জাহান্নামের যারা প্রবেশ করবে তাদের জন্য পান করার জন্য অনেক কঠিন হবে। এবং আল্লাহ বলেন জাযাআউ বিফাকা, এগুলো হবে তাদের কর্মের পূর্ণ প্রতিফল। পৃথিবীতে নামাজ পড়িনি, রমজান পেয়েছে, রমজান মাস পেয়েছে, রমজানের রোজা রাখিনি, এমনকি তারা ব্যভিচার করেছে, তারা এরকম সুদখোর হয়েছিল, পৃথিবীতে আল্লাহ তাআলার আনুগত্য করেনি, রাসূলের আনুগত্য করেনি, এইগুলো কেন না করার কারণ প্রতিফল হিসাবে তাদের এই শাস্তি দেওয়া হবে। ভাই আমার বন্ধু আমার, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন, ওরে আমার বান্দারা তোমরা শুনে নাও, কিয়ামতের দিন যখন এরকম যাদের আমল নামা হিসাবের দিন, যখন যাদের আমল নামা বাম হাতে দেওয়া হবে, তারা তখন যেন শোচনীয়, যেন দুঃখপূর্ণ হবে। তারা যেন বলবে, আল্লাহর কাছে যেন আফসোস করবে আর বলবে, আল্লাহ আমাদের যদি হিসাব নিকাশ যদি না হতো, আমাদেরকে যদি এই যে আমল নামা আমাদেরকে দেওয়া হলো, আমল নামাটা যদি না দেওয়া হতো তাহলে কত না ভালো হতো। সেদিন তারা যেন চিন্তা করবে, আফসোস করবে আর বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, সেই দিন আফসোস করবে, হায় রে পৃথিবীর মরণ যদি আমার শেষ হয়ে যেত, অর্থাৎ পৃথিবীর মরণ আমার ফেরেশতা শেষ করে দিত, আমাকে আবার জীবিত না করা হতো, তাহলে আজকে দিন দেখতে হতো না। আফসোস করবে আর বলবে, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, আজকে আমার ধন সম্পদ কোনো কাজে আসলো না। আমার ব্যাংক ব্যালেন্স ছিল, আমার জমি জায়গা ছিল, আমার ঘর বাড়ি ছিল, এমনকি আমার ক্ষমতা আমার কাছ থেকে চলে গেল, শেষ হয়ে গেল। আমি ছিলাম গ্রামের মুখ মানুষ, আমি ছিলাম গ্রামের সর্দার, আমি ছিলাম গ্রামের মন্ডল, আমি ছিলাম গ্রামের প্রধান মেম্বার, আমাকে ছাড়া জীবনে কোনো কাজ হয়নি, কোনো মিটিং হয়নি। আফসোস করবে আর বলবে, আর বলতে বলতে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে অর্ডার দিয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান নিয়ে আসেনি, তারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস করেনি। এবং দ্বিতীয় কারণ হলো ওয়ালা ইয়াকুতু আলা তাআমিল মিসকিন, এবং তারা যেন মিসকিনকে খাদ্য দেওয়ার প্রতি মানুষকে উৎসাহ করতো না। এই কারণে এখন তোমার কোন সহযোগী বন্ধু নাই, এবং আপনার কিনা রক্তপুঞ্জ যেন আপনার পুঁজ মিশানো যেন আপনার খাদ্য হবে, সেদিন আপনাকে এত কঠিন আযাব দেবে, আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন না, আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন না। অবশ্য শেষ করে দেব, বক্তা চলে এসেছে। আর একটি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জাহান্নামীরা যখন জাহান্নামে প্রবেশ করবে, এইরকম
যখন জান্নাতীরা প্রশ্ন করবে মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে কি জিনিসে জাহান্নামে নিয়ে এসেছে, এই সাকার নামক জাহান্নামে কেন তোমরা এসেছো? তখন জাহান্নামী বন্ধুরা বলবে ওয়াল্লাহু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না, আমরা নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না, এমন আমরা মিসকিনকে খাদ্য দিতাম না। ভাই আমার, এখানে আল্লাহ রাব্বুল আলামিন ওই যেন জাহান্নামীরা যেন চারটি কারণ বর্ণনা করেছেন, আমরা যেন গীবত করে বেরাতাম এবং কিয়ামতকে অস্বীকার করতাম, তাই বলে আজকে এখানে আমাদেরকে আসতে হয়েছে। বেশি সময় দেব না, আল্লাহর কাছে দোয়া করছি, হে আল্লাহ আমাদের সকল মুসলমানকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া এবং আল্লাহর কাছে জাহান্নাম থেকে পরিত্রাণ চাওয়ার তৌফিক প্রদান করেন। আল্লাহুম্মা আমিন। সাথে একটি গজল বলবো, আর গজল বলে আমি এখান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ।